হ্যালো সবাইকে, সোনাইস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করছি, প্রায় এখন বাজে রাত্র 8টা কি 8:30 হইব। আর কই যেতেছি আমি নিজেও জানি না। আমার কইছে যে এরকম টাইমে আমি রেডি থাকতাম। তো আমরা নাকি কোনোখানে নিমন্ত্রণ আছে, কারোর নাকি বার্থডে। তো সে উপলক্ষে আমিও রেডি হয়ে গেলাম, কিন্তু কার বার্থডে বারে বারে জিজ্ঞেস করছি, কিন্তু একবারও কইছে না যে কার বার্থডে। তো আমিও আর বেশি করছি না, কারণ কি অনেকটা ব্যস্ত ছিল। হ্যাঁ, তো তার লেগে আর বেশি কথা হয়েছে না। তো আমার ফোন করে 7:30টার সময় কইছে যে তুমি রেডি হও। তো আমিও সে বুঝে মোটামুটি রেডি হয়ে নিছি। তো এখন থেকে আইসি দেবীর মধ্যে। তো আমি ভাবছিলাম হয়তো বা দেবীর মধ্যেই বার্থডে ট্রিট দিব বা যাই হোক যার বার্থডে, কিন্তু দেখলাম যে আমি পুরো উল্লু হয়ে গেছি উল্লু হয়েছে। কারণ কি আজকে কারোর বার্থডে না, কোনো কিছু না, জাস্ট এমনি আমারে কইছে যে রেডি হইতাম আর আমরা নাকি বার্থডে যাবো। তো আমার যদি বার্থডের কথা না করতো আমি এত রাত্র করে জীবনও বাইরেলাম, নাহলে জানে। তো এলিগা আমার এই কথা কয়ে সে বাড়ি থেকে বাই করছে। তো আমিও সবারই কয়েছি যে আমার আজকে বার্থডে নিমন্ত্রণ আছে। মাও জিজ্ঞেস করতেছিল যে কার বার্থডে, কিন্তু কইছি না, কারণ কি আমি জানি না কার বার্থডে। তো এরপরে সেটা জানতে পারলাম এর আসল রহস্যটা কি। তো যাই হোক, এরপরে আমরা গেছিলাম দেবীর মধ্যে। গিয়ে সেটা দেখি প্রচণ্ড ভিড়, একটাও সিট খালি নাই। তো যখন আমি দেবীর ভিতরে ঢুকছি তখনই দেখতেছি যে চারিবার শুধু আমি কারোরই চিনি না। এরপরে গিয়ে কইছে যে আজকে কারোরই বার্থডে নাই। আসল কথা আমার উল্লু বানাইছে আর আমি উল্লু হয়ে গেছি আজকে। তো যাই হোক, ভালোই হয়েছে। তো মাঝে মাঝে মনে উল্লু বানাইলে ভালোই লাগে। তো এখানে আইসি রনিথাবাদ, আর আমার কাছে সবথেকে ফেভারিট জায়গা হয়েছে এটাই। তো ভাবতেছিলাম যে এখানে সেটা জায়গা পাবো কি না। তো যাই আয়া দেখলাম যে না, মোটামুটি অনেকটাই খালি আছে, আর লাস্ট কাস্টমার আমরাই আসলাম। তো যাই হোক, এখানে ডিশ অর্ডার করতেছে আর আমার জিজ্ঞেস করতেছে কিতা করতো। বাট আমি কইছি যে আমি আজকে কিচ্ছুই জানি না, সব কিছু তোমার দায়িত্ব, তুমি যা ভাল লাগে তুমি তাই অর্ডার করো, আর আমিও দেখি তুমি কী কী অর্ডার করো। তো এরপরে কিন্তু আমাদের খাওয়ার আয় পড়ছে। তো আজকে অর্ডার করছে হয়েছে দম বিরিয়ানি, জিরা রাইস, আর আমার সব থেকে বেশি ফেভারিট হয়েছে হান্ডি চিকেন। মানে রনি পাঞ্জাবি ধাবাত গেলে আমি হান্ডি চিকেন খাইতাম না, তা একদম হই না। তো এটা হচ্ছে আমার সবথেকে বেশি ফেভারিট, মানে আমার কাছে এটা খুব ভালো লাগে। আর আমি খুব স্পাইসি খাইতে পছন্দ করি, আর এটাও সবসময় মানে আমি যতবারই খাইছি এটা খুব স্পাইসি হয়, আর আমি আরও গয়ে আরও এক্সট্রা স্পাইসি লই। তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগছে। তো ফার্স্টে আমার দম বিরিয়ানি দিয়ে আসলো, এরপরে কইছে যে দম বিরিয়ানিটা পরে খাও, আগে জিরা রাইসটা খাও। তো এরপরে এসে দম বিরিয়ানি জিরা রাইস দিছে। তো খাবারগুলি মোটামুটি আসলো, আর আমার যেহেতু শরীর ভালো না, হয়তো আমার কাছে ভালো লাগতেছিল না, হয়তো আমার জিভেই স্বাদ লাগতেছিল না। তো ভাবতেছি আমি এত খাবারটি এমন বাজে লাগতেছে কি লেগে আমার। তো এরপরে বুঝলাম যে না, আমার শরীর ভালো না দেখে হয়তো খাবারটি স্বাদ লাগতেছিল না। তো যাই হোক, খাবার অর্ডার করছে তো খাইতে তো হবে। তো যতটুকু সম্ভব আমার খাওয়া আমি খাইছি। তো খাবারটা আমার কাছে খুবই হেভি হয়েছে গা, আর আমি জিরা রাইস খাই পেট ভরে গেছে গা। আর দম বিরিয়ানির টেস্টও আমার কাছে একটু ভালো লাগছিল না, মানে কেমন যেন একটু ভিজা ভিজা লাগতেছিল। তো আমার কাছে একটু ভালো লাগছিল না খাইতে। তো তারপরে নিচে এতগুলি খাবার তো আর একলা খাইতে পারো, তারপর আমি কতটুকু ট্রাই করছি, বাট এতগুলি আমি জীবনও খাইছি না। শুধু আমি এখানে আলুটা যতক্ষণ আসলো ততক্ষণ আমি বিরিয়ানিটা খাইছি, আর আলু তো আমার সবচেয়ে বেশি ফেভারিট। তো এরপরে তো আর ঢুকতেছিল না। হ্যাঁ, আমার কইছে যে তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি। তো কোক ছাড়া তো আমার পসিবলই না। আর দেখো, আমি খাইতে খাইতে উপর থেকে একটা কি জানি পোকা না কি জানি একটা পড়ছে। তো ভাগ্যিস আমার থালে পড়ছে না, আর যদি থালে পড়তে দিলে তো শেষ, আমার খাওয়ানো একদম বাদ, আমি আজকে খাইতেই পারলাম না বলে। তো এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করছি, আর কোক দিয়ে সেটা তো মানে কোক ছাড়া তো আমার খাওয়ার কোনো মতেই সম্ভব হতো না। তো তারপরে কোক দিয়ে সে মোটামুটি খাওয়াটা কমপ্লিট হয়েছে। আর দেখো, তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গা। আর মাঝে মাঝে এরকম ট্রিট পাইতে কিন্তু ভালোই লাগে, প্রিয় মানুষের কাছ থেকে যদি এরকম ট্রিট মাঝে মাঝে পাই তাহলে কিন্তু বেশ মজাই লাগে। তো আজকের ট্রিটটা পাওয়ার একটা উদ্দেশ্য হয়েছে গত রবিবার দিন, যেহেতু আমরা প্রত্যেক সানডেতে আমরা কোনোখানে না কোনোখানে ঘুরতে যাই। তো এর আগের সানডেতে বাড়িতে আসলো না, তো তার লেগে হয়েছে আজকের ট্রিটটা। তো চলো, তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে তারা কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।